সিরিয়া থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে মিত্র ইরান। মিত্রদেশ সিরিয়ার অবস্থানরত কমান্ডার সহ সেনা সদস্যদের গতকাল শুক্রবার সরিয়ে নেওয়া শুরু করেছে ইরান। এমন এক সময় তেহরানের সেনা সরিয়ে নেওয়ার এই খবর জানা গেল যখন সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে হটিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিচ্ছেন বিদ্রোহীরা। আঞ্চলিক কয়েকজন কর্মকর্তা ও অন্তত ৩ জন ইরানি কর্মকর্তার বরাতে গতকাল এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। কর্মকর্তারা জানান, সিরিয়া থেকে প্রতিবেশী ইরাক ও লেবাননে সরিয়ে নেওয়া সেনা সদস্যদের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে আওতাধীন কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা রয়েছেন। ইরানের এই পদক্ষেপ বাশার আল আসাদের জন্য তেহরান নীতিতে উল্লেখযোগ্য বাকবদলের ইঙ্গিত দিচ্ছে, কেননা সিরিয়ায় আসাদ সরকারের অন্যতম মিত্র হিসাবে বিবেচনা করা হয় ইরানকে। ১ দশকের বেশি সময় ধরে চলা সিরীয় গৃহযুদ্ধে আসাদের পাশে দাঁড়িয়েছে তেহরান। এছাড়া ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহে সিরিয়াকে অন্যতম গুরুত্বপূর্ণ পথ বা রুট হিসেবে ব্যবহার করে তেহরান। কুদস ফোর্সের সেনাদের পাশাপাশি সিরিয়া থেকে নিজেদের বেশ কিছু কূটনৈতিক কর্মী, তাদের পরিবারের সদস্য, বেসামরিক ইরানি নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে পরিচয় গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, গতকাল সকাল থেকে সেনা ও নাগরিকদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। সরিয়ে নেওয়া সামরিক বেসামরিক ব্যক্তিদের অনেকে উড়োজাহাজে সরাসরি তেহরান ফিরেছেন। কেউ কেউ সড়ক পথে সিরিয়ার লাতকিয়া বন্দর হয়ে লেবানন ও ইরাকে চলে গেছেন। রাশিয়ার পাশাপাশি ইরানও বাশার আল আসাদের সিরিয়া সরকারের অন্যতম শক্তিশালী সমর্থক এবং ঘনিষ্ঠ মিত্র। ইরান সিরিয়ায় থাকা সামরিক ঘাঁটিগুলো নিজেদের কমান্ডার উপদেষ্টা পাঠিয়ে আসাদ সরকারকে সমর্থন জুগিয়ে আসছে। এমনকি সিরিয়ার সরকারপন্থী মিলিশিয়াদের সমর্থন দেয় ইরান।